নমস্কার আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2। আজ একদম একটি অন্যরকম খবর নিয়ে এমন একজন ব্যক্তিত্ব যিনি যার ঘটনা যার কথা আপনাদেরকে বলবো, তিনি এমন একজন ব্যক্তিত্ব সম্বন্ধে বলেছেন, দুজনেই কিন্তু লেজেন্ড অফ দ্য ক্রিকেট। সুতরাং আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, ভিডিওটি দেখবেন। খুব বেশি বড় ভিডিও নয়, ছোট ছোট দুটো তিনটে কথা। মূলত তিনি কি বলেছেন এটা আপনারা স্পোর্টস নিউজে ম্যাক্স টেলিভিশন 2তে প্লেলিস্টে পেয়ে যাবেন। এটা পেয়ে যাবেন একটু বাদেই, 9:30 নাগাদই পেয়ে যাবেন। রেকর্ডিংয়ের পরেই এটা আপলোড হবে এবং 9:30টায় ম্যাক্স টেলিভিশন 2তে দেখা যাবে। আপনারা এই প্রতিবেদনটিকে সাদরে গ্রহণ করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লাগবে। বিষয়টা হচ্ছে যে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার, একটি ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে তার ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তার খেলার ধরন ধারণ নিয়ে প্রশ্ন করা হয়। তো প্রশ্ন করতে করতে হঠাৎ করে একজনের প্রসঙ্গ ওঠে যে এই ব্যক্তির সম্বন্ধে আপনার ধারণা কি, বা এই ব্যক্তিকে আপনি কি চোখে দেখেন, তার ক্রিকেট নিয়ে আপনার কি মতামত। বলছে যে আমি ওকে প্রথম দেখেছিলাম 2011 সালে। যেটা সব থেকে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ওর মধ্যে খিদে, ওর মধ্যে টেনাসিটি, ওর মধ্যে ডিটারমিনেশন। এবং আমরা একসাথে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছিলাম, সেই ট্যুরে ওর খুব ভালো রেজাল্ট হয়নি, কিন্তু ওই ট্যুরের পর যেটা দেখা গেল সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাই সবার ক্ষেত্রে সেই জিনিসটা হওয়া উচিত। কার কথা? ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার। কি বলছেন? যে প্রত্যেকের যারা খেলাধুলোয় এগিয়ে যেতে চায়, আগে এগোতে চায়, যাদের এটাকেই প্রফেশন করার ইচ্ছে, যাদের মধ্যে খেলা আছে, কম আছে, যাই আছে, এবং যারা খেলতে চায়, এগিয়ে যেতে চায়, তাদের মধ্যে যদি কোনো খামতি থাকে, সেই খামতি সম্বন্ধে যদি কেউ তাকে বলে, তাহলে সেই খামতির ব্যাপারে তার যথেষ্ট, প্রথম কথা যিনি বলছেন, যার কাছ থেকে শুনছে, তার সেই যাকে বলছেন তার সেই নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। তাহলেই কিন্তু আগামী দিনে সে অনেক বড় জায়গায় চলে যেতে পারে। এবার ওয়েস্ট ইন্ডিজ ট্যুর 2011 সালে যার কথা বলছেন তিনি হচ্ছেন কিং কোহলি। বিরাট কোহলি সম্বন্ধে সচিন টেন্ডুলকারের মত। সচিন টেন্ডুলকারকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে এই যে বিরাট কোহলিকে আপনি কিরকম দেখেন, বা বিরাট কোহলি যে এই জায়গায় আসবে আপনি ভেবেছিলেন? তার উত্তরে সচিন টেন্ডুলকার বলেন যে হ্যাঁ, 2011 সালে যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ও ব্যর্থ হয়, খুব একটা সফলতা লাভ করতে পারেনি, কিন্তু তারপরে যখন ও ফিরে এসে ডাইরেক্ট নেটে চলে আসে এবং নেটে এসে ওর যে খামতি, ওর যে ভুল, ওর যে সেটাকে শুধরানোর যে যে একাগ্রতা, শুধরানোর যে চেষ্টা, তার জন্য যে পরিশ্রম, তার জন্য কি কি করা উচিত সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, এইটা আমি যখন দেখলাম তখন আমি বুঝলাম যে তার মধ্যে খিদে আছে, সে বহু দূর পর্যন্ত যেতে পারে এবং অনেক অনেক লোকের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা এই বিরাট কোহলির মধ্যে আমি তখন দেখেছিলাম, এবং সেটাই আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। এবং সবথেকে বড় জিনিস, যে কোনো খেলায় বা যে কোনো কিছুতে যদি আপনাকে এগিয়ে যেতে হয়, সেখানে যদি কেউ আপনার ভুলটাকে সংশোধন করার জন্য বলে এবং সেই ভুলটাকে সংশোধন করার ক্ষেত্রে যদি আপনার সেই ক্ষমতা থাকে, যে সমালোচনা নেওয়ার ক্ষমতা থাকে, এবং সেটাকে যদি আপনি শুধরে যান, তাহলে এরকম বিরাট কোহলি তৈরি হবে, অন্য কিছু তৈরি হতে পারে না। ওই জন্য সে বিরাট কোহলি, তার মধ্যে যে খিদে আমি দেখেছিলাম সেটাই আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই হচ্ছে সচিন টেন্ডুলকারের বক্তব্য বিরাট কোহলি সম্বন্ধে।
এবং বিরাট কোহলির খেলা সম্বন্ধে। সুতরাং সচিন টেন্ডুলকার এতটুকু আশ্চর্য নয় যে বিরাট কোহলি এই জায়গায় পৌঁছেছেন, বা এই যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে, এত রান এত রেকর্ড উনি পরপর ভেঙেছেন, এত কিছু ভাঙছেন, আগামী দিনেও ভাঙবেন যতদিন ক্রিকেটটা খেলবেন। সুতরাং বিরাট কোহলি নিয়ে সচিন টেন্ডুলকার ক্রিকেটের ভগবানের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে আশা করা যায় তারপরে আর বিরাট কোহলির কারোর সার্টিফিকেটের প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয় না। আপনাদের কীরকম লাগলো প্রতিবেদনটি? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স টেলিভিশন 2-তে আপনারা এই প্রতিবেদনটি দেখতে পাবেন। এটা প্লেলিস্টে স্পোর্টস নিউজে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।